ঘড়ির কাঁটায় তখন রাত 12:02। উত্তরপ্রদেশের কানপুর শহরের উপকণ্ঠে অবস্থিত লাইফলাইন সুপার স্পেশালিটি হসপিটাল। এই হাসপাতালের উজ্জ্বল নিয়ন আলো দূর থেকে দেখলে মনে হয় কোনো স্বর্গপুরী, কিন্তু শহরের অন্দরে গুঞ্জন আছে এখান থেকে মানুষ ফেরে, কিন্তু তাদের শরীরের সব অংশ ফেরে না। ঝুম বৃষ্টির শব্দ ছাপিয়ে একটি হলুদ রঙের পুরনো ট্যাক্সি এসে থামল হাসপাতালের গেটের ঠিক সামনে। দরজা খুলে নামলেন নন্দিনী। পরনে সাধারণ সালোয়ার কামিজ, ভিজে যাওয়া চুলে কপালে বিন্দু বিন্দু ঘাম। তার সাথে নীলিমা দেবী, বয়স 55 কোঠায়। নীলিমার শরীর থরথর করে কাঁপছে, মুখটা ফ্যাকাশে। নন্দিনী তার মায়ের কাঁধে নিজের হাতটা শক্ত করে চেপে ধরলেন, যেন মা নয়, পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদকে আগলে রেখেছেন তিনি। হাসপাতালের বিশাল কাচের গেটের সামনে পা বাড়াতেই জমের মতো পথ আগলে দাঁড়ালো যদু সিং, এই হাসপাতালের হেড সিকিউরিটি। তার হাতের লাঠি আর মুখের কর্কশ হাসি বলে দিচ্ছিল এখানে মানবিকতার ঠাঁই নেই। থামুন, কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? যদু সিং এর কণ্ঠস্বরে তাচ্ছিল্য। নন্দিনী কাপা গলায় বললেন, ভাইয়া, আমার মা, ওনার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, পেটে অসহ্য ব্যথা, আমাদের একটু ভেতরে যেতে দিন। যদু সিং একটা খৈনি মুখে দিয়ে বিচ্ছিরি করে হাসল। এটা কি চ্যারিটি হাসপাতাল মনে হচ্ছে? এখানে পা রাখতেই 30,000 টাকা লাগে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে মাছিও গলতে পারে না। ভাগুন এখান থেকে। নন্দিনী এবার তার অভিনয়কে অন্য মাত্রায় নিয়ে গেলেন। তিনি যদু সিংয়ের পা জড়িয়ে ধরার উপক্রম করলেন। আমার কাছে টাকা আছে ভাইয়া, আমি জমি বিক্রি করে টাকা এনেছি, আমার মা ছাড়া আর কেউ নেই, দয়া করুন। ঠিক সেই মুহূর্তে গেটের স্বয়ংক্রিয় দরজাটা খুলে গেল। বেরিয়ে এলেন ডাক্তার নীলিকেশ। লম্বা গড়ন, চোখে সোনালি ফ্রেমের চশমা, আর ঠোঁটে এমন এক হাসি যা দেখলে মনে হবে তিনি সাক্ষাৎ ঈশ্বর। কিন্তু সেই চশমার আড়ালে থাকা চোখ দুটো ছিল ক্ষুধার্ত নেকড়ের মতো। কি হয়েছে যদু? কেন গোলমাল করছো? নীলিকেশের শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর। নন্দিনীকে দেখামাত্রই নীলিকেশের দৃষ্টি স্থির হয়ে গেল। 30 বছরের সুন্দরী নন্দিনী, যার গায়ের রং আর গড়ন যে কোনো পুরুষের নজর কাটতে বাধ্য। কিন্তু নীলিকেশ দেখছিলেন অন্য কিছু। তিনি দেখছিলেন এই মেয়েটির সুঠাম শরীর আর তার মায়ের স্বাস্থ্য রিপোর্ট। স্যার, এরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। যদুর কথা শেষ হওয়ার আগেই নীলিকেশ হাত তুললেন। অসুস্থ মানুষের জন্য আমার হাসপাতালের দরজা সব সময় খোলা, ভেতরে নিয়ে আসুন। রিপোর্ট বলছে নীলিমার রক্তের গ্রুপ এ নেগেটিভ, যা এই মুহূর্তে ভারতের সবথেকে দুর্লভ গ্রুপগুলোর একটি। নীলিকেশের চোখের কোণে এক বিস্মিত আনন্দের আভা ফুটে উঠল। তিনি জানতেন শহরের সবথেকে প্রভাবশালী ব্যক্তি রমেশ চৌধুরীর একমাত্র ছেলে আজ মৃত্যুর সাথে লড়ছে শুধুমাত্র একটি এ নেগেটিভ কিডনির অভাবে। রমেশ চৌধুরী ঘোষণা করেছেন যে এই কিডনি জোগাড় করে দিতে পারবে তাকে 10 কোটি টাকা দেওয়া হবে। নীলিকেশ বিড়বিড় করে বললেন, ঈশ্বর সত্যই দয়ালু, ঠিক সময়ে ঠিক শিকার পাঠিয়ে দিয়েছেন। হাসপাতালের 4 তলায় একটি স্পেশাল কেবিনে নীলিমাকে রাখা হলো। নন্দিনী লক্ষ্য করলেন হাসপাতালের নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয় কারোর চোখে কোনো মায়া নেই। তারা রোবটের মতো কাজ করছে। প্রতিটি করিডরে সিসিটিভি ক্যামেরা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ডাক্তাররা নীলিমার শারীরিক অবস্থার চেয়ে তার ব্লাড রিপোর্ট আর টিস্যু ম্যাচিং রিপোর্ট নিয়ে বেশি উত্তেজিত। মাঝরাতে নন্দিনী করিডর দিয়ে যাওয়ার সময় দেখলেন নীলিকেশ আর একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফিসফিস করে কথা বলছেন। কাজ হয়ে যাবে, রিপোর্ট পারফেক্ট। কাল সকালেই আমরা অপারেশন থিয়েটারে নেব। মনে রাখবেন, 10 কোটি টাকা যেন কাল দুপুরের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসে। নীলিকেশের কণ্ঠস্বর বিষাক্ত সাপের মতো শোনাল। নন্দিনী আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার হাতের মুঠো শক্ত হয়ে আসলো। তিনি তার ওড়নার আড়ালে লুকানো একটি ছোট ট্র্যাকার অন করে দিলেন। পরদিন সকালে ডক্টর নীলিকেশ নন্দিনীকে ডেকে পাঠালেন। আপনার মায়ের পেটে একটা বিশাল টিউমার হয়েছে, এখনই অপারেশন না করলে কিডনি ফেল করবে। আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলছে, তাই খরচ মাত্র 20,000 টাকা। রাজি তো? নন্দিনী ডুকরে কেঁদে উঠলেন। আমার মাকে বাঁচান ডাক্তারবাবু, আমি সব সই করতে রাজি।
নীলিমাকে যখন ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নন্দিনী তার কানে কানে শুধু একটি কথা বললেন, সময় এসেছে। নীলিমা দেবী সামান্য চোখের পলক ফেলে সাই দিলেন। ওটির লাল বাতি জ্বলে উঠল। বাইরে দাঁড়িয়ে নন্দিনী দেখলেন রমেশ চৌধুরী তার বিশাল বহর নিয়ে হাসপাতালে প্রবেশ করছেন। তার চোখে ছেলের প্রাণের তৃষ্ণা আর নীলিকেশের চোখে অর্থের লালসা। অপারেশন থিয়েটারের ভেতরে কনকনে ঠান্ডা। ডক্টর নীলিকেশ তার বিশেষ সার্জিক্যাল টিম নিয়ে তৈরি। পাশের টেবিলে অজ্ঞান করে রাখা হয়েছে রমেশ চৌধুরীর ছেলেকে। নীলিকেশ তার সহকারীকে বললেন, প্রথমে নীলিমা দেবীর বাম পাশের কিডনিটা বের করে নাও। মনে রাখবে, রেকর্ড বুকে এটা যেন টিউমার রিমুভাল হিসেবেই থাকে। নার্সটি যখন অ্যানাস্থেশিয়া ইনজেকশন দিতে যাবে ঠিক তখনই নীলিকেশ লক্ষ্য করলেন নীলিমার পালস রেট একদম স্বাভাবিক। সাধারণত অপারেশন থিয়েটারে রুগীদের ভয় থাকে, কিন্তু এই মহিলার মুখটা বড্ড শান্ত। নীলিকেশের মনে প্রথম সন্দেহের বীজ বপন হল। বাইরে করিডরে রমেশ চৌধুরী নন্দিনীর সামনে এসে দাঁড়ালেন। তুমিই বুঝি এই মহিলার মেয়ে? চিন্তা করো না, তোমার মা অমর হয়ে থাকবেন। তার অংশ আমার ছেলের শরীরে বেঁচে থাকবে। রমেশ চৌধুরীর গলায় দম্ভ। নন্দিনী এবার মাথা তুললেন। তার চোখের সেই জল আর নেই, সেখানে এখন আগ্নেয়গিরির লাভা। তিনি মুচকি হাসলেন। চৌধুরী সাহেব, আপনি কি জানেন সেকশন 307 এবং মানব অঙ্গ পাচার আইন অনুযায়ী আপনার শাস্তি কি হতে পারে? রমেশ চৌধুরী চমকে উঠলেন। কি আবল তাবল বলছো এই মেয়ে? নন্দিনী তার সালোয়ারের ভেতর থেকে বের করলেন তার সার্ভিস রিভলভার এবং ঝটপট নিজের গলার চেন থেকে টেনে বের করলেন তার পরিচয়পত্র। আইপিএস নন্দিনী শর্মা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকুন চৌধুরী সাহেব। আপনার পুরো হাসপাতাল এখন আমার ফোর্সের দখলে। নন্দিনীর কণ্ঠস্বর এখন মেঘের গর্জনের মতো। ঠিক সেই মুহূর্তে ওটির দরজা ভেতর থেকে লাথি মেরে খোলা হলো। নীলিকেশকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলেন নীলিমা দেবী। সবাই অবাক হয়ে দেখল নীলিমা কোনো সাধারণ বৃদ্ধা নন, তিনি আসলে স্পেশাল ফোর্সের একজন ট্রেন্ড ব্ল্যাক বেল্ট অফিসার, যিনি মেকআপ নিয়ে বৃদ্ধা সেজেছিলেন। নীলিকেশ চিৎকার করে উঠলেন, গার্ডস, যদু সিং, ধরো এদের! কিন্তু কোনো গার্ড এলো না। পরিবর্তে হাসপাতালের চারপাশ থেকে কমান্ডোদের ভারী বুটের শব্দ পাওয়া গেল। জানালা ভেঙে দড়ি বেয়ে নামতে শুরু করলো সোয়াট টিম। গত 1 ঘন্টা ধরে এই হাসপাতালের প্রতিটি ইনপুট আউটপুট পয়েন্ট পুলিশ সিল করে দিয়েছে। নীলিকেশ পালানোর চেষ্টা করলেন পিছনের সিক্রেট লিফট দিয়ে, কিন্তু সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন নন্দিনী। কোথায় যাচ্ছেন ডাক্তার সাহেব? আপনার জন্য তো স্পেশাল জেল রুম বুক করা হয়েছে, সেখানে আপনার কোনো ডিগ্রিতে কাজ হবে না। নীলিকেশ কাঁপতে কাঁপতে বললেন, আমি তো শুধু সাহায্য করছিলাম। রমেশ চৌধুরী আমাকে বাধ্য করেছেন। রমেশ চৌধুরী তখন মেঝেতে বসে পড়েছেন। তার সব ক্ষমতা, টাকা আর দম্ভ ধুলোয় মিশে গেছে। নন্দিনী তার কপালে বন্দুকের নল ঠেকিয়ে বললেন, আপনার ছেলের জীবনের মূল্য আপনার কাছে কোটি টাকা হতে পারে, কিন্তু সেই গরিব পরিবারগুলোর কাছে তাদের বাবার বা মায়ের জীবনের মূল্য কত ছিল, যাদের কিডনি আপনি আর এই কসাই ডক্টর মিলে চুরি করেছেন? হাসপাতালের মাটির নিচে তৈরি এক গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হলো 10 জন মানুষকে, যাদের কয়েকদিনের মধ্যেই অঙ্গ পাচারের জন্য কেটে ফেলার পরিকল্পনা ছিল। উদ্ধার করা হলো কোটি কোটি টাকার অবৈধ মেডিকেল ইকুইপমেন্ট। পরদিন সংবাদপত্রের হেডলাইন হল, শহরের বড় হাসপাতালের আড়ালে নরককুণ্ড, আইপিএস নন্দিনীর হাতে ধূলিসাৎ পাচারকারী চক্র। নন্দিনী আর নীলিমা যখন জিপে করে হেডকোয়ার্টারে ফিরছিলেন তখন ভোরের সূর্য উঠছে। নীলিমা বললেন, ম্যাম, আজ যদি আমরা একটু দেরি করতাম তবে হয়তো আরও কয়েকটা প্রাণ ঝরে যেত। নন্দিনী জানালার বাইরে তাকিয়ে ধীর গলায় বললেন, অপরাধী যতই বুদ্ধিমান হোক না কেন নীলিমা দিদি, সে সবসময় কোথাও না কোথাও একটা চিহ্ন রেখে যায়, আর সেই চিহ্নের ওপর ভিত্তন করেই তৈরি হয় তাদের শ্মশান। সচেতন থাকুন। কোনো হাসপাতাল যদি আপনাকে অবিশ্বাস্য কম মূল্যে অপারেশনের অফার দেয় তবে সতর্ক হন। আপনার একটি সচেতন পদক্ষেপ বাঁচাতে পারে অনেক প্রাণ।